আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আপনারা যারা টিন শেড বাড়ি তৈরি করবেন গ্রামে, অবশ্যই আপনারা অল্প খরচে কাজ করতে পারবেন। 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে টিন শেড বাড়ি তৈরি করতে পারবেন 250 রড দিয়ে। 8 মিলি যে রডটা আছে, অর্থাৎ 8 মিলি রডটা, 250 রডটা, এই রডটা দিয়ে কিন্তু আপনারা অল্প খরচে করতে পারবেন টিন শেড বাড়ি। তো 250 রড দিয়ে টিন শেড বাড়ির কথা আপনারা অল্প খরচে করতে পারবেন, এই পরামর্শ কিন্তু আমি কখনো দেই নাই এবং কোনো ভিডিওতে কিন্তু বলি নাই। এটা আমার কথা না, এটা বলেছে অন্য মিস্ত্রি ভাইয়েরা। আমি এই পরামর্শ কাউকে দেই নাই, কারণ 250 রড দিয়ে আমি কোনো কাজ করি নাই। 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে আমি বিল্ডিং করেছি এবং আপনার টিন শেড বাড়ি আমি তৈরি করেছি, কিন্তু 250 রড দিয়ে আমি কোনো কাজ করি নাই। কারণ 250 রড দিয়ে কাজ করলে কাজ কিন্তু অবশ্যই আপনার স্বাভাবিকের তুলনায় কাজটা কিন্তু দুর্বল হয়, কারণ রডটা চিকন হওয়ার ফলে কিন্তু আপনার কাজের কিন্তু 12টা বেজে যাবে যে কোনো মুহূর্তে। তো 250 রড দিয়েও কিন্তু কাজ করা যাবে, অবশ্যই করা যাবে। ভিডিওটা স্কিপ করবেন না। আমি সঠিক তথ্যগুলো আপনাদেরকে এখন দিব যে কোন রড দিয়ে কিভাবে কাজ করতে হয়, এখানে কিন্তু বিষয় আছে। 250 রড দিয়েও কিন্তু কাজ করেছে, এটা কিন্তু সঠিক, এটা মিথ্যা কথা না। অনেকেই কিন্তু 250 রড দিয়েও টিন শেড বাড়ি তৈরি করেছে গ্রামে, আমি নিজেও দেখেছি, কিন্তু আমি করি নাই। কিন্তু আমি বেশিরভাগ কাজই করেছি 10 মিলি রড দিয়ে। টিন শেড বাড়িগুলো কিন্তু 10 মিলি রড দিয়ে তৈরি করেছি এবং আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলে থাকি টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে পিলারের যে দূরত্ব আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পিলারের দূরত্বটা নির্ভর করে আপনার রডের উপর। রডের যেই মোটা আছে, রড যতটুকু হেভি হবে, রড যতটুকু মোটা হবে, দূরত্ব ততটুকু বেশি দিতে পারবেন আপনারা। কারণ বড় বড় যে বিল্ডিংগুলো করা হয় দেখবেন আপনারা 14 ফিট 13 ফিট দূরে দূরে কিন্তু পিলার দেওয়া হয়, দুতলা যেই কাজগুলো করা হয়। এটার কারণ হচ্ছে আপনার এই দুতলা কাজের মধ্যে কিন্তু রডগুলো কিন্তু মোটা ব্যবহার করা হয়, 400 500 রড কিন্তু ব্যবহার করা হয়। তো 13 ফিট দূরে দূরে পিলার দিয়ে যে দুতলা কাজগুলো করে, তাই বলে কি আপনারা টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে 10 মিলি রড দিয়ে কি 13 ফিট দূরে দূরে কি পিলার দেওয়া যাবে? কখনোই কিন্তু দেওয়া যাবে না। যদি দেওয়া যেত তাহলে কিন্তু সবাই এই 12 ফিট 13 ফিট দূরে দূরে দিয়ে কিন্তু টিন শেড বাড়ি করতো। তো এইখানেই মূল বিষয়গুলো, এই বিষয়গুলো অনেকেই বোঝে না। তো 250 রড দিয়ে আপনারা যারা টিন শেড বাড়ি তৈরি করতে চান, যদি আপনারা এই 8 ফিট দূরে দূরে যেভাবে স্বাভাবিক নিয়মে যে বাড়িগুলো তৈরি করা হয়, টিন শেড বাড়ির 10 মিলি রড দিয়ে যেভাবে আমরা তৈরি করি 8 ফিট অথবা 7 ফিট দূরে দূরে দিয়ে যে আমি কাজগুলো করেছি টিন শেড বাড়ির, যদি এভাবে 8 ফিট দূরে দূরে আপনার 7 ফিট দূরে দূরে 250 রড দিয়ে যারা এই টিন শেড বাড়ির কাজ করবে, এই ক্ষেত্রে কিন্তু কাজগুলো খুবই দুর্বল হবে এবং কাজগুলো কিন্তু বিভিন্ন সময় ক্র্যাক করবে। এটার কারণ হচ্ছে কি জানেন, প্রত্যেকটা রডেরই কিন্তু একটি মাপ আছে। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি 10 মিলি রড আপনার 8 ফিটের উপরে পিলারের দূরত্ব দেওয়া যাবে না। এটার কারণ হচ্ছে আপনার যদি আপনারা এই 10 মিলি রড দিয়ে 10 ফিট পর পর পিলার দিয়ে যদি এই রিংটোনগুলো করা হয় নিচ থেকে বেস দিয়ে, তখন কিন্তু এই 10 মিলি রডের ক্ষেত্রে পিলারের দূরত্বটা বেশি হয়ে যাবে, ফলে কিন্তু গাঁথুনি করারও প্রয়োজন হবে না। এটা কিন্তু এমনিতেই কিন্তু যে রিংটোন আছে এই রিংটোনের ওজনেই কিন্তু এটা নিজে নিজেই কিন্তু সে ক্র্যাক করবে, কারণ রিংটোনের ওজনটাই কিন্তু এই 10 মিলি রড কিন্তু বহন করতে পারবে না। যখন 10 ফিট দূরে কলাম দেওয়া হবে টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে, এই 10 মিলি রড দিয়ে অনেকেই আছেন কিন্তু এভাবে করতে চান, তখন কিন্তু এটা ক্র্যাক করবে, কারণ এটা রড কিন্তু 10 ফিট দূরে দিলে এটা কিন্তু ওজনটা কিন্তু বহন করতে পারবে না। তো এই কারণে বলি 10 মিলি রডের ক্ষেত্রে 8 ফিটের উপরে দূরত্ব দেওয়া যায় না। আর এই 8 ফিটের মধ্যে কিন্তু আবার অনেকেই 250 রড দিয়ে কিন্তু করতেছে টিন শেড বাড়ি। এখানেই মূল বিষয়টা যে ভুলগুলো করতেছে, কারণ 250 রড দিয়ে কিন্তু 8 ফিট দূরে দূরে পিলার দিয়ে কিন্তু কাজ করা যাবে না। কাজ অবশ্যই করা যাবে টিন শেড বাড়ি, এই ক্ষেত্রে আপনার দিতে হবে 5 ফিট দূরে। রড যত চিকন হবে পিলারের দূরত্ব কিন্তু ততই কিন্তু কাছে দিতে হবে, দূরে দেওয়া যাবে না। কারণ যেহেতু রড এখানে চিকন 250 রড, এক্ষেত্রে 5 ফিটের উপরে যদি দূরত্ব দেওয়া হয় অনেক প্রবলেম ও সমস্যা দেখা দেয়। সর্বোচ্চ 6 ফিট এর উপরে কিন্তু 250 রড দিয়ে যদি আপনারা টিন শেড বাড়ি তৈরি করতে চান, তাহলে সর্বোচ্চ 6 ফিট, এর বাহিরে 1 ইঞ্চি পরিমাণও কিন্তু দেওয়া যাবে না। কারণ অবশ্যই 5 ফিট 5.5 ফিট অথবা 6 ফিট এর ভিতরে রেখে যদি কাজগুলো করা হয় তাহলে অবশ্যই 250 রড দিয়েও করা যায়। কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দিব আমার অভিজ্ঞতা থেকে, আমি 250 রড দিয়ে কখনো টিন শেড বাড়ি তৈরি করার পরামর্শ দিই নাই। অবশ্যই আপনারা 10 মিলি রড দিয়ে করতে পারবেন। 8 ফিট দূরে দূরে যদি 10 মিলি রড দিয়ে করেন, 3টি করে রড দিয়ে কিন্তু করা যাবে অনায়াসে। কিন্তু রডটা মোটা হলে কিন্তু আপনার কাজটা শক্তপোক্ত বেশি হবে। আর যদি আপনারা 250 রড দিয়ে করতে চান খরচ বাঁচানোর জন্য, এক্ষেত্রে কিন্তু খরচ কোনোভাবে আপনার বাঁচবে না, কারণ পিলারের দূরত্ব ঘন ঘন দিতে হবে এবং আপনার দূরত্ব ঘন দেওয়ার ফলে কিন্তু পিলার বেশি লাগবে, রডও কিন্তু বেশি লাগবে।
আপনার হিসাব করলে দেখা যাবে যে আগের তুলনায় কিন্তু আরও খরচ বেশি হয়ে যাবে। আমি সঠিক তথ্যটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা ২৫০ সুতি রড ব্যবহার না করাই ভালো। আমি মনে করি ৩ সুতি যে রডটা আছে এটি ব্যবহার করবেন। তবে এখানে আরেকটি বিষয় আছে, ২৫০ সুতি রড অবশ্যই আপনারা একটি জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন। উপরের যে রিংটোন আছে, 7 ফিটের যে রিংটোন আছে, এই রিংটোনের মধ্যে টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা ২৫০ সুতি রডটি ব্যবহার করতে পারবেন। কারণ উপরে কিন্তু একদমই লুট থাকে না, সম্পূর্ণ লুট কিন্তু নিচে চলে আসে। পিলার হয়ে গাঁথুনি হয়ে কিন্তু একদম নিচে বেজে কিন্তু লুট চলে যায়, যার কারণে আপনারা উপরে কিন্তু অবশ্যই যদি চান আপনারা ব্যবহার করতে পারবেন যে ২৫০ সুতি রডটা আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সঠিক একটি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।